এবার এই প্রকল্পে মিলবে ২,০০০ টাকা। কারা পাবেন এই টাকা, কিভাবে করবেন আবেদন, কোন কোন নথি লাগবে, এই ৩ ভুল করলে পাবেন না টাকা। টাকা পাঠানোর আগে বড় সতর্কবার্তা কেন্দ্রের, জেনে নিন বিস্তারিত। বাংলা জয়ের পর একের পর এক জনকল্যাণ প্রকল্প চালু করেছে বিজেপি সরকার। এবার দেশের কোটি কোটি কৃষকের জন্য বড় আপডেট। পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পাঠানোর প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। ইতিমধ্যেই সরকারের তরফে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। তবে এবার শুধু প্রকল্পের নাম থাকলেই হবে না, এমন কয়েকটি শর্ত রয়েছে যা পূরণ না করলে আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছবে না। অনেক কৃষক এখনও জানেনই না তাদের নাম তালিকায় আছে কিনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এবার বেশ কিছু সুবিধাভোগীর নাম যাচাই বাছাইয়ের পর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাই টাকা পাওয়ার আগে নিজের স্ট্যাটাস চেক করে নেওয়া অত্যন্ত জরুরি। কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, পিএম কিষাণের ২৩তম কিস্তির ২,০০০ টাকা সরাসরি ডিবিটি এর মাধ্যমে যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। কিন্তু কোন কারণে টাকা আটকে যেতে পারে? প্রথমত, কেওয়াইসি সম্পূর্ণ না থাকলে কিস্তির টাকা বন্ধ হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, জমির তথ্য বা ল্যান্ড ভেরিফিকেশন সম্পূর্ণ না থাকলে আপনার নাম সুবিধাভোগীর তালিকা থেকে বাদ পড়তে পারে। তৃতীয়ত, ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিংক না থাকলে এবং এনপিসিআইতে ম্যাপ না করা থাকলে টাকা অ্যাকাউন্টে পৌঁছাবে না। তাহলে কিভাবে দেখবেন আপনার নাম আছে কিনা? পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বেনিফিশিয়ারি লিস্ট অপশনে ক্লিক করুন। এরপর রাজ্য, জেলা, ব্লক এবং গ্রামের নাম নির্বাচন করে গেট রিপোর্টে ক্লিক করলেই পুরো তালিকা দেখতে পারবেন। এছাড়া নাও ইওর স্ট্যাটাস অপশনে গিয়ে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে চেক করুন। সেখানে কেওয়াইসি, ল্যান্ড সিডিং এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং এর পাশে যদি ইয়েস লেখা থাকে তাহলে আপনার কিস্তির টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে।